জবান নিয়ন্ত্রণে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, সেই সাথে আলোচনা করব। আজকের সমসাময়িক একটি প্রেক্ষাপট, মুসলিম হয়েও আজকে কিছু মুসলিম, নামধারী মুসলিম মসজিদের উপর হামলা হয়, মসজিদের উপর আক্রমণ করে, সে বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে ফিতনার যুগে, আজকে আমরা এমন একটি যুগে বসবাস করছি, কোনো জায়গায় যেন শান্তি নাই, প্রতিটি স্থানে অশান্তি রয়েছে। পরিবার থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, প্রতিটি স্থানে যেন অশান্তি বিরাজ করছে। এই অশান্তি থেকে আমরা কিভাবে শান্তি পেতে পারি, আমরা কিভাবে সুখময় সমাজ ব্যবস্থা গড়তে পারি, সে বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথম যেটি বিষয় আমাদেরকে উপলব্ধি করতে হবে, সেই বিষয়টির নাম হচ্ছে মুখকে কন্ট্রোল করতে হবে, মুখকে নিয়ন্ত্রণ করতে হবে। ইসলাম যেভাবে আপনাকে কথা বলার অধিকার দিয়েছে সেইভাবে আপনাকে কথা বলতে হবে। ইসলাম যেখানে আপনাকে কথা বলতে নিষেধ করেছেন সেখানে আপনাকে কথা বলা বন্ধ রাখতে হবে। তাহলে একটি সুখী এবং সমৃদ্ধময় সমাজ গড়তে পারে। এর বিকল্প অন্য কোনোভাবে সুখ, শান্তি এবং সমৃদ্ধ সমাজ গড়তে পারে না, কখনোই এটি আশা করা যায় না। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরূপ সাহাবায়ে কেরামকে সামনে করে বসা আছেন। এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবত অর্থাৎ মুখকে কন্ট্রোল করতে হলে কি থেকে মুখকে কন্ট্রোল করবেন? আজকের সমাজে মুখ কন্ট্রোল করার মুখ যদি কন্ট্রোল না হয় তাহলে যে বিষয়টি সচরাচর হয়ে থাকে সেটি হচ্ছে গীবত, পরনিন্দা, পরচর্চা। এটি হচ্ছে প্রত্যেকটা মুসলিমের রন্ধে রন্ধে, প্রত্যেকটা মুসলিমের শিরায় উপশিরায় এই গীবত, পরনিন্দা, পরচর্চা বিস্তার লাভ করেছে, যার ফলে আজকে কোনো মানুষ, কোনো মুসলিম অন্য মুসলিম থেকে নিরাপদ নয়, একজন মুসলিম আরেকজন মুসলিম থেকে নিরাপদ থাকতে পারে না। এটাই হচ্ছে তার মূল কারণ, যে প্রত্যেকের মাঝে হিংসা, প্রত্যেকের মাঝে গীবত, প্রত্যেকের মাঝে পরনিন্দা, প্রত্যেকের মাঝে একে অপরের দোষ ত্রুটি তালাশ করা, অনুসন্ধান করা, এই বিষয়গুলো আমাদের মাঝে রয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে বলছেন হাদিসটি। তাহলে আমরা জানি গীবত কি। গীবত একটি কারণ, তো গীবতটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষা দিয়ে আমরা জানবো। আমরা কোনো ব্যক্তির কওল দেয়া নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন সেই হাদিসটি আপনি দেখবেন সুনান তিরমিজির 1934 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 4874 নম্বর হাদিস, সুনানে সহিহ মুসলিমের 2589 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 8985 নম্বর হাদিস। যদিও হাদিসের শিরোনামগুলো, হাদিসের নাম্বারগুলো বলতে উল্টা হলো, 1 নাম্বার বলতে হবে সহিহ মুসলিম, যেহেতু এটা সহিহ মুসলিম এসেছে 1 নাম্বার সহিহ মুসলিম 2589 নম্বর হাদিস। 2 নাম্বার সুনানে আবু দাউদ 4874 নম্বর হাদিস। 3 নাম্বার জামিউত তিরমিজি বা সুনান তিরমিজির মাঝে 1934 নম্বর হাদিস। সুনান মুসনাদ আহমদে 8985 নম্বর হাদিস সহ আরো বিভিন্ন গ্রন্থে হাদিসটি এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো আতাদরুনা মাল গীবত? গীবত কি জিনিস তোমরা কি জানো? পরনিন্দা, পরচর্চা কি জিনিস তোমরা কি জানো? উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা এই সম্পর্কে অবগত নই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইকে এমন বৈশিষ্ট্যের মাধ্যমে অন্যের সামনে উপস্থাপন করা যেই বৈশিষ্ট্যের কথা তোমার মুসলিম ভাই যদি শুনে তাহলে সে অপছন্দ করবে, এরই নাম হচ্ছে গীবত। আপনি আপনার মুসলিম ভাইয়ের এমন কিছু ত্রুটি অন্য মানুষের সামনে আলোচনা করলেন যেই ত্রুটির কথা আপনার মুসলিম ভাই শুনলেন অপছন্দ করবে, কষ্ট পাবে, এটার নামই হচ্ছে গীবত। আপনি আপনার মুসলিম ভাইয়ের এমন কিছু সমালোচনা করলেন যেই সমালোচনা ওই মুসলিম ভাই যদি শুনে তাহলে সে অপছন্দ করবে, সে মনের মাঝে কষ্ট পাবে, এটার নামই হচ্ছে গীবত। কিলা, আল্লাহ রাসূলকে প্রতি উত্তরে আবার জিজ্ঞাসা করা হলো, আফারাইতা ইন কানা ফি আখি মাকুল, হে আল্লাহ রাসূল, আমি যেই ত্রুটির কথা, আমার ওই মুসলিম ভাইয়ের ত্রুটির কথা অন্য ব্যক্তির সামনে বলে থাকি, সেই ত্রুটি যদি বিদ্যমান
ওই ভাইয়ের মাঝে থাকে, তাহলে আপনার মতামত কি? অর্থাৎ আপনার একটা ত্রুটি আমি অন্য ব্যক্তিদের সামনে আলোচনা করছি, সেই ত্রুটি আপনার মাঝে রয়েছে, তাহলে কি গীবত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন প্রশ্ন করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইন কানা ফি আখি ফাইন কানা ফিহি মাতাকুল ফাকাদিগতাবতাহু। তুমি যে কথা বলছো, যেই ত্রুটির কথা মানুষের সামনে বলছো, সেই ত্রুটি যদি আসলেই ওই মুসলিম ভাইয়ের মাঝে থাকে, তাহলে তুমি গীবত করলা। ওয়াইন নাম এখন ফিহে, আর যদি যেই ত্রুটির কথা মানুষের সামনে বলে বেড়াচ্ছ, সেই ত্রুটি যদি মুসলিম ভাইয়ের মাঝে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনি কোন মুসলিম ব্যক্তির সম্পর্কে কারো সামনে যদি আলোচনা করেন, সেই দোষ ত্রুটির বিষয় যদি হয়ে থাকে, সেই ত্রুটি যদি মুসলিম ভাইয়ের মাঝে থাকে, আর আপনি ওই ত্রুটি আলোচনা করছেন, তাহলে আপনি গীবত করলেন। আর যদি না থাকে, তাহলে আপনি কি করলেন? আপনিও তাকে অপবাদ দিলেন, মিথ্যা অপবাদ দিলেন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আলোচনার বিষয় কিন্তু অনেক লম্বা, আমাদের সময় যদিও 1 ঘন্টা, তারপর আলোচনা শেষ হবে না। আমরা গীবত কেন মানুষ করে? গীবত করে কারণ কি? এই যে একজন আরেকজনের পরনিন্দা পরচর্চা মানুষ কেন করে? করে লাভ কি? এর করে লাভ কিছুই নাই, কিন্তু করার কারণ কি? কারণগুলো আমরা 2-3টি কারণ জানবো। 1 নম্বর কারণ, হিংসা বিদ্বেষ পোষণ করা। মানুষ, একজন মানুষের ভালো আরেকজন মানুষ দেখতে পারে না। যখনই দেখে যে ও ভালো কিছু করছে, তখন তার হিংসা বিদ্বেষ পোষণ করা শুরু করে দেয়। এই জায়গা থেকে গীবত, মানুষ গীবতে, পরনিন্দায় পরচর্চায় মত্ত হয়ে পড়ে, ব্যস্ত হয়ে পড়ে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে ঘোষণা দিয়ে গেছেন। সহিহুল বুখারীর 6064 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2564 নম্বর হাদিস ও অসংখ্য হাদিস গ্রন্থে এসেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাহাসাদু, ও মুসলিম উম্মাহ, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত, লা তাহাসাদু, তোমরা পরস্পরের মাঝে হিংসা পোষণ করো না। লা তাহাসাদু ওয়ালা তানাজাসু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু। ও মুসলিম সমাজ, তোমরা পরস্পরের প্রতি হিংসা বিদ্বেষ করবে না, পরস্পরের গোয়েন্দাগিরি করবে না, পরস্পরের বিরুদ্ধাচরণ করবে না, কেউ একজন আরেকজনের শত্রুতা পোষণ করবে না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450-1500 বছর আগেই ঘোষণা দিয়ে গেছেন, একটি শান্তিপূর্ণ সমাজ কিভাবে গঠন হবে তার নমুনা এটি একটি, যে কেউ কারো প্রতি হিংসা করবে না, কেউ কারো দোষ ত্রুটি তলাশ করে বেড়াবে না, কেউ কারো বিরুদ্ধাচরণ করবে না, কেউ কারোর সাথে শত্রুতা পোষণ করবে না। যদি এই নীতিগুলো আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমাদের সমাজে শান্তি ফিরে আসবে। এর বিকল্প কোনোভাবেই সমাজে শান্তি ফিরে আসতে পারে না। সম্মানিত সুধী মণ্ডলী, শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াবিবাদুকুম আলা বাইবাদ, তোমাদের কোনো ভাই যেন অন্য কোনো মুসলিম ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর ক্রয় বিক্রয় না করে। আপনি বাজারে একটা জিনিসের দাম করছেন, ওইখানে যে আপনি একটা দাম করছেন, আপনার উপর বেশি দাম দিয়ে আরেকজন নিয়ে চলে যাচ্ছে, তখন কি হবে? আপনার তার উপর একটু রাগ হবে। এই রাগ থেকে তার সাথে একটা শত্রুতা তৈরির সৃষ্টি হবে, সূচনা হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যখন একটা কোনো কিছু দাম করে, সেখানে তুমি সে শেষ না করা পর্যন্ত যাবে না। সে দাম করে হয় ক্রয় করে নেবে, আর না হলে পরে ছেড়ে দিয়ে আসবে, তখন আপনি যে বেশি দাম দিয়ে নিয়ে আসেন, আপনার টাকা বেশি আছে নিয়ে আসেন। কিন্তু একজন ভাই দাম করছে, সেখানে তার উপর দিয়ে আপনি বেশি করে দাম দিয়ে নিয়ে চলে আসবেন, এতে ওই মুসলিম ব্যক্তির সাথে আপনার শত্রুতা সৃষ্টি হবে, আপনার এবং তার মাঝে ভাঙ্গন সৃষ্টি হবে। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, ও মুসলিম উম্মাহ, তোমরা জেনে রাখো, তোমরা সকল মুসলিম ভাই, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা সকলেই ভাই ভাই হয়ে যাও। তোমরা মুসলিম, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। সুতরাং একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিমের বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য হওয়া দরকার, সেই বৈশিষ্ট্য তোমরা গ্রহণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
আল মুসলিম আখুল মুসলিম লা ইউগলিমুহু ওয়ালা ইয়াখদুলুহু ওয়ালা ইয়াহকিরুহু আত-তাকওয়া হাহুনা ইউশিরু ইলা সাদরিহি সালাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই যেহেতু, সুতরাং একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি জুলুম করতে পারে না, একজন মুসলিম আরেকজন মুসলিমকে তুচ্ছ ভাবতে পারে না, একজন মুসলিম আরেকজন মুসলিমকে অপমান করতে পারে না, একজন মুসলিম আরেকজন মুসলিমকে অপদস্থ করতে পারে না, কোন মুসলিম কোন মুসলিমের মানহানি করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকওয়া, আল্লাহর ভয় এখানে, অতএব তোমরা আল্লাহকে ভয় করো। এই বুকের দিকে ইশারা করে আল্লাহ রাসূল 3 বার বুকের দিকে ইশারা করে বললেন তাকওয়া এখানে, আল্লাহ ভীতি এখানে, তোমরা আল্লাহকে ভয় করো। তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলেই তোমার মাধ্যমে সমাজে শান্তি বিরাজ করবে, সমাজে শান্তি সৃষ্টি হবে, নচেত শান্তি সৃষ্টি হতে পারে না। তোমার মাঝে যদি আল্লাহর ভয় না থাকে, তোমার মাঝে যদি তাকওয়া না থাকে, তাহলে সমাজে ফাটল সৃষ্টি হবে, পরিবারে ফাটল সৃষ্টি হবে, ব্যক্তি জীবনে ফাটল সৃষ্টি হবে, সর্বত্রই ফাটল সৃষ্টি হবে, সর্বত্রই অশান্তি বিরাজ করবে। সম্মানিত সুধী মণ্ডলী, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এই হিংসা বিদ্বেষ নিষেধ করে বরং একজন মানুষ আরেকজন মানুষের সাথে কিভাবে সুসম্পর্ক বজায় রাখবে সে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির 2509 নম্বর হাদিসে বলছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উকবিরকুম, ও আমার সাহাবায়ে کرام, ও মুসলিম উম্মাহ, আলা উকবিরকুম, তোমাদেরকে কি এমন বিষয়ে সংবাদ দেব না, বিআবজালামিন দারাজাতিস সিয়াম ওয়াস সালাত ওয়াস সাদাকাত, সিয়াম, সালাত, সাদকা, নামাজ, রোজা, দান, খয়রাত, এগুলোর চেয়েও উত্তম বিষয় সম্পর্কে কি তোমাদেরকে অবগত করব না? এগুলোর চেয়ে উত্তম বিষয় কিছু আছে। কি বলছেন? আলা উকবিরুকুম বিআবজালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকাতি, ও মুসলিম উম্মাহ, তোমাদেরকে কি সালাত, সিয়াম, সাদাকাত চেয়ে উত্তম বিষয় সম্পর্কে জানাবো না, অবগত করব না? ক্বালু বালা, তারা বললেন হ্যাঁ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সলহু জাতিল বাইন, যে পরস্পরের মাঝে সুসম্পর্ক বজায় রাখাটা হচ্ছে এর চেয়ে উত্তম, পরস্পরের মাঝে সুসম্পর্ক বজায় রাখা এর চেয়ে উত্তম। ফাইন্না ফাসাদা জাতিল বাইন হিয়াল হালিকা, কারণ পরস্পরের মাঝে সম্পর্ক নষ্ট হওয়াটা যেন দিনকে নষ্ট করা, দিনকে ধ্বংস করা। যদি আপনার সাথে আমার সম্পর্ক থাকে, সুসম্পর্ক থাকে, তাহলে আমরা চেষ্টা করব সমন্বিতভাবে কিভাবে দিনের কাজ করা যায়, কিভাবে দিনের আল্লাহর কালেমাকে, আল্লাহর পতাকাকে উড্ডয়ন করা যায়। কিন্তু আমার সাথে যদি আপনার বিরোধ থাকে, আমার সাথে যদি আপনার বিরোধ থাকে, আপনার সাথে আরেকজনের সাথে যদি বিরোধ থাকে, তাহলে কে আল্লাহর পতাকা উড্ডয়ন করবে, কে দিনের কাজ করবে? এই যে মসজিদ, এর আগেও আমি খুতবা দিয়ে গেছি, কিন্তু মসজিদের আলহামদুলিল্লাহ হয়েছে। আমার মনে হয় আপনাদের আরো সংঘবদ্ধ থাকা দরকার, সংঘবদ্ধ আরো যদি মজবুত অবস্থানে যদি থাকেন, তাহলে এই মসজিদ এইভাবে থাকার কথা না, আরো মজবুত অবস্থানে থাকতে হবে। আশা করি মজবুত অবস্থানে আছেন। তারপরও সবাই মিলে যদি চেষ্টা করা হয়, ওই যে একটা কথা বলে না যে 10-এর লাঠি 1-এর বোঝা, একজন মিলে যদি চেষ্টা করে তাহলে একরকম হবে, আর 10 জন মিলে যদি চেষ্টা করে তাহলে একরকম হবে। এই একটা মসজিদ করতে যায় যদি 10 জন মিলে চারিদিক থেকে কিভাবে কালেকশন করা যায়, কিভাবে মসজিদটাকে করা যায়, এই চেষ্টা যদি 10 জন মিলে করে, তাহলে দেখবেন যে মসজিদটা সহজেই হয়ে যাচ্ছে। আর 2-1 জন মিলে যদি চেষ্টা করে, তাহলে তারা তাদের সাধ্য মতো করলো। কিন্তু 10 জন 20 জন মিলে যখন প্রত্যেকের পরিচিত ব্যক্তির কাছ থেকে যখন বলবে যে ভাই আমাদের এখানে একটা মসজিদ হচ্ছে, সালাফি আকীদার, কোরআন এবং সহিহ হাদিস, সহিহ সুন্নাহ ধারক বাহকদের জন্য একটি মসজিদ হচ্ছে, এই মসজিদটি আমাদেরকে গড়তে হবে। আপনি আপনার পরিচিত একজন ব্যক্তিকে বললেন, আরেক ভাইয়ের পরিচিত ব্যক্তিকে বললেন, আরেক ভাইয়ের পরিচিত ব্যক্তিকে বললেন, এইভাবে 20 জন ব্যক্তি যদি 20 জায়গা থেকে কিছু কিছু করে নিয়ে আসে, তাহলে দেখবেন মসজিদ অনেকটা উন্নত হয়ে গেছে। কিন্তু যদি ওই 2-3 জনের উপর ছেড়ে দেন, তখন তারা শুধু তাদের পরিচিত গুলোকে বললেন, তারা তাদের টাকাটি নিয়ে এসে কাজ করলেন। তা আমি মনে করি এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককেই এই ভূমিকা পালন করা উচিত। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার
শেষ করলাম গীবত করার কারণ। 1 নম্বর কারণ হিংসা পোষণ করা, হিংসা বিদ্বেষ। 2 নম্বর কারণ আল মাইল আল গযব, অর্থাৎ রাগ, ক্রোধ এবং প্রতিশোধ পরায়ণ, প্রতিশোধ গ্রহণের প্রবণতা থেকে গীবত করা হয়। একটা বিষয় নিয়ে রাগ করছে, রাগ করে কারোর সাথে রাগ হয়েছে কোনো একটা বিষয় নিয়ে, তখন অন্য সামনে যা এর সমালোচনা করতে শুরু করে দিলেন। কেউ আপনাকে কোনো কটাক্ষ করে কিছু বলেছেন, তার প্রতিশোধ স্বরূপ আপনি আবার অন্য জায়গায় যে তার বদনাম করতেছেন, তাই না? এটাই হচ্ছে গীবত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর একটি হাদিসটি সহিহুল বুখারীর 3282 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2586 নম্বর হাদিসে এসেছে। এছাড়া আরো বিভিন্ন গ্রন্থে এসেছে। হাদিসটি হচ্ছে আন সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কুনতু জালিসান মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসা ছিলাম, এমত অবস্থায় রাজুলান ইস্তাব্বানি, দুইজন ব্যক্তি গালাগালি করতে শুরু করলো। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে গালি দিচ্ছে, এইরূপ শুরু হলো। তো ফাহাদুহুমা ইহমাররা ওয়াজহুহু, দুইজনই পরস্পরকে গালি দিচ্ছে। এরপর এই গালি দেওয়া দিয়ে করতে করতে একটা পর্যায়ে একজনের চেহারা একবারে লাল বিবর্ণ হয়ে গেল, এমনকি তার রগগুলো ফুলে যাচ্ছে। রাগের কারণে চেহারা, শরীরের, হাত পায়ের যে রগ আছে, রগগুলো পর্যন্ত ফুলে যাচ্ছে। তো ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা যাহাবা মা ইয়াজিদ মিনহু আনহু। বলছে আমি এমন একটা শব্দ জানি, এমন একটা বাক্য জানি, যদি এই ব্যক্তিটা ওই শব্দ বা ওই কালেমা, ওই বাক্যটা বলে, তাহলে সে যে পর্যায়ে পৌঁছেছে সে পর্যায়টা দূর হয়ে যাবে। অর্থাৎ তার এত ভীষণ রাগ হয়েছে, ওই রাগটা দূর হয়ে যাবে। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতান। তখন সাহাবায়ে কেরাম ফাকালু লাহু, অন্যরা তাকে বললেন যে তাআওয়াজ বিল্লাহি মিনাশ শাইতান, তুমি শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, তাহলেই তোমার এই রাগটা দূরীভূত হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজকে এই ক্রোধ এবং প্রতিশোধ গ্রহণের প্রবণতা থেকে হিংসা বিদ্বেষ পোষণ করি। 3 নম্বর বিষয়, মানুষ অহংকার হচ্ছে ধ্বংসের মূল, অথচ অহংকারের কারণেই হিংসা গীবত করে থাকে। যদি কারো একটু বেশি কিছু হয়ে যায়, তখন অহংকার করে অন্যের সমালোচনায় ব্যস্ত থাকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অহংকার করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তামসি ফিল আরজি মারাহা, তোমরা জমিনে অহংকার করে চলিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলছেন, তোমরা অহংকার করো না, অহংকার করা তোমার কাজ নয়। এরপর আমরা আসি, আমাদের সময় মনে হয় অনেকটা শেষের পথে, প্রায় 20-25 মিনিট হয়ে গেছে, আরো আধা ঘন্টা আছে। তো আমরা এই গীবতের কারণগুলো উল্লেখ করলাম। গীবত করলে ক্ষতি কি, গীবতের পরিণতি কি, এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। এরপর আমরা এই যে আমাদের সমসাময়িক একটা, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, বিভিন্ন নিউজে দেখছেন যে মসজিদের উপর হামলা, এই সব বিষয় নিয়ে কিছু আপনাদেরকে সংক্ষিপ্ত আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। তো এর ক্ষতি বা লাভ কি? গীবত করার লাভ বা ক্ষতি কি? লাভ কিছু নেই। ক্ষতি কি? ক্ষতি 2 দিক থেকে আছে। দুনিয়ায় ক্ষতি রয়েছে আর পরকালীন ক্ষতি রয়েছে। দুনিয়ায় ক্ষতি কি? আমি শুরু থেকে টাচ দিয়ে আসতেছি, যে ভাঙ্গন সৃষ্টি হওয়া। গীবত যদি আপনি আরেকজন ব্যক্তির করেন, তাহলে আপনার আর তার মাঝে ভাঙ্গন সৃষ্টি হলো। এরপর আপনার পরিবারের আর তার পরিবারের মাঝে ভাঙ্গন সৃষ্টি হলো। আপনার সমাজের এবং তার সমাজের মাঝে ভাঙ্গন সৃষ্টি হলো। এটা হচ্ছে পারিবারিক, ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে ভাঙ্গন সৃষ্টি করার মূল হচ্ছে এই গীবত। অতএব গীবতের পরিণতি হচ্ছে সামাজিক, পারিবারিক, ব্যক্তি জীবন সর্বক্ষেত্রে ভাঙ্গন সৃষ্টি করা, ফাটল সৃষ্টি করা। এটা হচ্ছে গীবতের পরিণতি। এটা ভয়ানক একটা পরিণতি। 2 নম্বর বিষয়, এর পরিণতি তাআলিকুল আমর বিল মারুফ ওয়ান নাহই আনিল মুনকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ভালো কাজের আদেশ দেওয়ার, খারাপ কাজ হতে মানুষকে নিষেধ করো। এই পথ বন্ধ হয়ে যায় কেন? আপনি ধরুন এক ভাইকে দেখছেন যে একটা খারাপ কাজ করছে, তা আপনি ওখানে তাকে বাধা দেন, বলেন যে আপনার যদি সাধ্য সামর্থ্য থাকে যে ভাই এটা কোনোভাবেই করা যাবে না। আর যদি আপনি না পারেন শক্তিতে, তাও ওকে বলেন, প্রথমে আগে সালাম দেন। সালাম দিলে দেখবেন যে অনেকটা আপনার প্রতি মহব্বত বেড়ে গেছে। মানে একজনকে হঠাৎ যায় যদি বলেন এই কাজ কেন করতেছো,
তাহলে কিন্তু সে আবার রিয়াকশন আসতে পারে। কিন্তু আপনি যা যদি বলেন সালাম দেন প্রথমে, তারপর ভাই কেমন আছেন, ভাই এই কাজটা মনে হয় ঠিক হয় না, তখন দেখবেন যে অনেকটা সে নরম সুরে কথা বলবে। তা আপনাকে সিস্টেম ফলো করতে হবে, আপনি সেখানে যে বোঝার চেষ্টা করেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব। কিন্তু আপনি এটা না করে ওখানে একটা খারাপ কাজ করতে দেখছেন, আপনি ওই দোকানে যে বলছেন আরে জানো অমুক এই কাজ করতেছে, তার সমালোচনা করতে শুরু করলেন। তাহলে আপনি যেখানে আপনার উচিত ছিল যে মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া আর খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা, সেখানে আপনি সেটা না করে আপনি তার সমালোচনা করছেন, আপনি নিজের কাঁধে গুনাহকে চাপিয়ে নিচ্ছেন। এটা হচ্ছে আপনার ফলাফল। 3 নম্বর বিষয়, এখানে আপনি 2 দিক থেকে বলবো বলেছি, যে 1 নম্বর হচ্ছে দুনিয়াবি, আর 2 নম্বর হচ্ছে একবারে মরার পরে শাস্তি। এগুলো হচ্ছে দুনিয়াবি পরিণতি। আরেকটা পরিণতি আছে যে দুর্গন্ধ পর্যন্ত ছড়ায়, গীবত যে করে বেড়াই এর দুর্গন্ধ পর্যন্ত সমাজে ছড়ায়, মানুষের মাঝে ছড়ায়। হয়তো আপনি বুঝবেন না, আপনি কি বুঝবেন? আপনার সম্মান মর্যাদা মানুষ কিভাবে মূল্যায়ন করে সেটা আপনাকে বুঝতে হবে। এখন আপনার সম্মান মর্যাদাই যদি না থাকে, তাহলে আপনি সম্মান মর্যাদার কদরে কি বুঝবেন? তো আপনার এগুলো থাকতে হবে, আপনাকে উপলব্ধি করার মতো আপনার বোধ শক্তি থাকতে হবে, তাহলে আপনি পারবেন। আমরা এর পরের বিষয়ে যে পরকালীন শাস্তি কি, তো পরকালীন শাস্তি সম্পর্কে 3টে পয়েন্ট বলে আমি অন্য আলোচনাতে যাব। 1 নম্বর পয়েন্ট, কবরের শাস্তি। কবরের শাস্তি সম্পর্কে আপনারা হাদিস পড়েছেন আলহামদুলিল্লাহ। এই মসজিদে বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন খতিবদের কাছ থেকে আপনারা আলোচনা শুনেন, আশা করি যে অনেক ভালো ভালো আলোচনা শুনতে পান। তো এই হাদিসে শুনেছেন, তারপরও আমি শুধু জাস্ট স্মরণ করিয়ে দেওয়া যে বিষয়গুলো আলোচনা করছি আজকে। আমি আপনাদের এখানে খুতবাতে দাঁড়িয়ে অনেকগুলো হাদিস বলেছি, শেষ পর্যন্ত আরো অনেকগুলো হাদিস বলবো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছেন, মাররা আলা কবরাইন, 2 কবরের পাশ দিয়ে যাতে লেগে আল্লাহ রাসূল বললেন যে ইন্নামা লা ইউআদাবান, এই কবর 2টাতে শাস্তি দেওয়া হচ্ছে, ওয়া মা ইউআদাবান ফি কাবীরিন, কিন্তু বড় কোনো অপরাধের কারণে শাস্তি দেওয়া হয় না। কিসের কারণে? বলছেন যে একজন হচ্ছে ফাআদুমা লা ইস্তাতিরু আন বাউলিহি, যে একজন তার পেশাব থেকে নিজকে রক্ষা করতো না, পেশাব করে ধৌত করতো না বা ঢিলা ব্যবহার করতো না, এইরূপ অবস্থায় রেখে দিত, পেশাব থেকে সচেতন থাকতো না, পেশাব থেকে নিজেকে নিজকে বাঁচিয়ে রাখতো না। আর ওয়াম্মাল আখার, আর দ্বিতীয় ব্যক্তি ফাকানা এমসি বিন নামিমা, এর কথা ওকে লাগাইয়ে বেড়াইতো, চগলখুরি করে বেড়াইতো, গীবত করে বেড়াইতো, পরনিন্দা করে বেড়াইতো। এই জন্য কবরে শাস্তি দেওয়া হচ্ছে। আপনাকে যখনই রেখে আসবে আপনার আত্মীয় স্বজন, তখনই ওই যে মুনকার নাকি 2 জন আসবে, এসে জিজ্ঞাসা করে, তখন থেকে কিন্তু শাস্তি শুরু হয়ে যাবে। 2 নম্বর বিষয়, আপনি গীবত করে অন্যের বোঝা নিজের উপর চাপিয়ে নেওয়া। গীবত করে মানুষ অন্যের বোঝা নিজের উপর চাপিয়ে থাকে, অন্যের পাপের বোঝা নিজের কাঁধে চাপিয়ে নেয়। গীবত করার মাধ্যমে এটি হচ্ছে পরকালীন পরিণতি। এই মর্মে একটি হাদিস সহিহ মুসলিমের 2581 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতাদরুনা মাল মুফলিস। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবায়ে কিরামকে বলছেন, আতাদরুনা মাল মুফলিস, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা কি জানো অসহায় ব্যক্তিকে, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? ফাকাল আল্লাহ রাসূল ফাকালু, সাহাবায়ে কিরাম উত্তর দিলেন, ইন্নাল মুফলিসা, বলছেন যে মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা, যার কোনো টাকা পয়সা নাই, যার গাড়ি বাড়ি নাই, যার কোন খাদ্য সামগ্রী নাই, সেই হচ্ছে অসহায়, সেই হচ্ছে নিঃস্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাহ ইয়াতি বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন ওয়া সাদাকাতিন ওয়া ইয়াতি কদ সাতামা হাজাম ওয়া ইয়াতি কদ সাতামা হাজাম ওয়া কদ ফাহাজাম ওয়া সাফাকা দামা হাজাম ওয়া আকালা মাল হাজাম ওয়া দারাবা হাজাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা যে সংজ্ঞা দিয়েছো, অসহায় ব্যক্তি পরিচয় দিয়েছো, সেটি সঠিক নয়। যে টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, সেই ব্যক্তি অসহায়, সেই ব্যক্তি নিঃস্ব। প্রকৃতভাবে সেই ব্যক্তি নিঃস্ব নয়। কোন ব্যক্তি নিঃস্ব?
ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি নিঃস্ব, ওই ব্যক্তি অসহায়। কোন ব্যক্তি? ইয়াতি বিসিয়ামিন ওয়া সালাতিন ওয়া সাদাকাতিন ওয়া যাকাতিন, যেই ব্যক্তি আমার নিকট উপস্থিত হবেন, সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, যাকাত দিয়েছেন, সদকা আদায় করেছেন, সদকা দিয়েছে, এই অবস্থায় আমার নিকট উপস্থিত হবে। কিন্তু তার বিপক্ষে, তার বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগকারীরা উপস্থিত হবে। এই বলে উপস্থিত হবেন, হে আল্লাহ, এই ব্যক্তি আপনার এই বান্দা কিয়ামত দিন দুনিয়াতে সালাত আদায় করেছেন, যাকাত দিয়েছেন, সদকা করেছেন, সিয়াম আদায় করেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু আমাকে গালিগালাজ করেছে। আরেকজন বলবে আমার রক্তপাত করেছে, অন্যায় ভাবে আমার রক্তপাত করেছে। আরেকজন বলবে আমাকে অপবাদ দিয়েছে। আরেকজন এসে বলবেন, হে আল্লাহ, আপনার এই বান্দা আমাকে প্রহার করেছে। তখন কি করবেন? তখন মুসলিম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি দুনিয়াতে সালাত আদায় করেছেন, সিয়াম আদায় করেছেন, যাকাত দিয়েছেন, হজ করেছেন, সবকিছু করেছেন, কিন্তু আপনি অন্যকে প্রহার করে রেখেছেন অন্যায় ভাবে। তখন আল্লাহর কাছে, আল্লাহর দরবারে ওই যাকে প্রহার করেছেন সে ব্যক্তি যাবে, যে বলবে যে আল্লাহ, আপনার এই বান্দা আমাকে প্রহার করেছে। তখন আপনার নেকিগুলো নিয়ে তাকে দিয়ে দেওয়া হবে। আবার আরেকজন এসে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমাকে কি করেছে? অন্যায় ভাবে গালি দিয়েছে। আপনার নেকিগুলো নিয়ে তাকে আবার দিয়ে দেওয়া হবে। আরেকজন এসে বলবে, হে আল্লাহ, অন্যায় ভাবে আমার প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে, নেকিগুলো নিয়ে দিয়ে দেওয়া হবে। বলবে গীবত করেছে, নেকিগুলো নিয়ে তাকে দিয়ে দেওয়া হবে। এইভাবে করতে করতে তার নেকি শেষ হয়ে গেছে, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ শেষ হচ্ছে না, অভিযোগকারী আসতে আসে। তখন কি করবেন? আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উখিদা মিন খতায়াহুম, ওই যে যাকে আপনি মেরেছেন যদি এসে বলে, হে আল্লাহ, আমাকে এই লোক মেরেছে, তখন আপনার নেকি নাই, তো ওই যে যাকে আপনি মেরেছেন তার গুনাহগুলো নিয়ে আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। বলছেন যে এরপর তুরিহাত আলাইহি ওয়া তুরিহা ফিন্নার, বলছেন যে এইভাবে গুনাহগুলো নিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আপনি সালাত আদায় করলেন, সিয়াম আদায় করলেন, যাকাত করলেন, হজ করলেন, সবকিছু করেছেন, কিন্তু সাথে সাথে আপনি গীবত করেছেন, সাথে সাথে আপনি অপবাদ দিয়েছেন, সাথে সাথে আপনি মানুষকে গালিগালাজ করেছেন, সাথে সাথে মানুষের প্রতি জুলুম করেছেন। এর বদলা হিসাবে আপনার সালাত, সিয়াম, যাকাতের যে নেকি রয়েছে সে নেকিগুলো চলে যাবে। এমনকি আপনি এত পরিমাণ মানুষের উপর জুলুম করে রেখেছেন, গীবত করেছেন, মানুষকে গালিগালাজ করে রেখেছেন যে আপনার নেকি শেষ হয়ে গেছে। তখন আপনার ওই তাদের গুনাহগুলো নিয়ে আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, খুব ভয়ানক বিষয়। আমরা এটাকে সহজভাবে নিই, আমরা অজান্তেই সহজেই বলে থাকি, কিন্তু এগুলো সহজ বিষয় নয়, এগুলো খুবই জটিল বিষয়। 3 নম্বর বিষয়, পরকালের শাস্তি। 3 নম্বর বিষয় বলবো যে পরকালের শাস্তি সরাসরি। এই মর্মে হাদিস সহিহ সুনানে আবু দাউদের মধ্যে 4878 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لما اريد بي مررت بقوم لهم اذفار من نواس يكمشون وجوههم وصدورهم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, যে আমাকে যখন ওই সপ্ত আসমানে মিরাজের রাতে নিয়ে যাওয়া হলো, তখন কি করলাম, এমন এক কওমের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো। বলছে আমাকে যখন নিয়ে যাওয়া হলো, এমন এক সম্প্রদায়ের, এমন কিছু মানুষের পাশ দিয়ে গেলাম, লাহুম আজফারুম মিন নুহাসিন, যাদের নখগুলো ছিল তামার তৈরি, তামার মতো, যাদের নখগুলো বড় বড় এবং তামার নখ। কি করছে? তারা তাদের নখ দিয়ে মুখমণ্ডলকে এভাবে আঁচড়াচ্ছে, বুককে এভাবে আঁচড়াচ্ছে এবং গোস্তগুলোকে ছিঁড়ে বুককে বিকৃত করে ফেলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা কারা? এই যে যারা নিজের মুখকে আঁচড়িয়ে গোস্তকে তুলে ফেলে বিকৃত করে দিচ্ছে, বুককে আঁচড়িয়ে গোস্তকে উঠিয়ে বিকৃত করে ফেলছে, এই লোকগুলো কারা? জিবরাইল বলছেন যে এরা হচ্ছে ওই সকল লোক
যারা ইয়াকুলুনা লাহুমান নাস, যারা মানুষের গোশত ভক্ষণ করত। দুনিয়াতে যারা মানুষের গোশত ভক্ষণ করত, দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত মানে দুনিয়াতে যারা একজন মানুষ আরেকজন মানুষের গীবত করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে 49 নম্বর সূরা নাম্বার 49 নম্বর সূরা নাম হুজরাত আয়াত নাম্বার 12 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন আরেকজনের জন্য গীবত না করে, তোমাদের কেউ কারো জন্য গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত্যু ভাইয়ের গোশত ভক্ষণ করতে? অর্থাৎ গীবত যদি করো তাহলে সেটা মৃত্যু ভাইয়ের গোশত খাওয়াই হয়। তো মানুষের গোশত খাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন যে ওই যে মুখকে আঁচাচ্ছে, বুককে আঁচাচ্ছে, এটা শাস্তি। এরা হচ্ছে ওই সকল লোক যারা মানুষের গীবত করত। সম্মানিত সুধী মণ্ডলী, এখন পরিশেষে আপনাকে এ বিষয়ে এগুলো থেকে রক্ষা পাবেন কিভাবে, তার এগুলো আসলে অনেক লং আলোচনা, কিন্তু আমি 2-3টা করে পয়েন্ট বলে যাচ্ছি কিভাবে রক্ষা পাবেন। 1 নম্বর হচ্ছে তাকওয়া, মানে এইগুলো থেকে রক্ষা পাওয়ার উপায় কি? তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছে, আমি যা শুরুতে আয়াত পাঠ করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা পরিপূর্ণভাবে আল্লাহ ভীতি অর্জন না করে তোমরা মৃত্যুবরণ করো না। তোমরা পূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা তাকওয়া অর্জন করো। আপনি যদি তাকওয়া অর্জন করতে পারেন তাহলে এইগুলো থেকে আপনি বিরত থাকবেন। 2 নম্বর, মুখকে হিফজুল লিসান, মুখকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারে তার জন্য পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাইনা মাই ইয়াজমিনু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। সহিহ বুখারী হাদিস। আন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من يزمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه। ও সাহাবায়ে کرام, তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে যে ব্যক্তি তার মুখকে 2 চুয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ জবান, জিহ্বা, ওয়ামা বাইনা ওয়ামা 2 রানের মধ্যবর্তী বস্তু লজ্জা স্থান, এই 2টা জিনিসকে তোমাদের মধ্যে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জিম্মিদার, আল্লাহর নিকট জিম্মিদার হচ্ছে যে আমি তার জন্য জান্নাতের জিম্মিদার হচ্ছে, আমি তাকে জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ। মুখকে যদি কন্ট্রোল করতে পারেন আর লজ্জা স্থানের যদি হেফাজত করতে পারেন, যেখানে ব্যবহার করা সেখানেই যদি করেন, এর বাইরে যদি কোনো জায়গায় ব্যবহার না করে থাকেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য জিম্মিদার, জান্নাতের জিম্মিদার হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে গেছেন যে আমি তার জন্য জিম্মিদারের ঘোষণা দিলাম। 3 নম্বর বিষয় বলে শেষ। 3 নম্বর বিষয়, বাড়িতে বেশি বেশি অবস্থান করা। যাদের মানে কাজ হলে কাজের জন্য বাইরে যাবেন, কাজ না থাকলে বাইরে যে আড্ডা দিবেন, আড্ডা দিলেই কিন্তু হয় সমালোচনা করবেন নাহলে সমালোচনা শুনবেন, 2টার একটা হবে। এই জন্য বাড়িতে আপনি বসে থাকলে আপনি বাড়িতে বসে থেকে সুবহানাল্লাহ পাঠ করেন, দরুদ পাঠ করেন, জিকিরাজ করেন, কোরআন তেলাওয়াত করেন। কিচ্ছু না পারলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এগুলো বলতে থাকেন। সুবহানাল্লাহ 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 এই দোয়াটাই আপনি বলতে থাকেন। সুবহানাল্লাহ 100 বার বললে অনেক নেকি, সুবহানাল্লাহ 100 বার বললে 1000 নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। যে 100 বার কেউ যদি সুবহানাল্লাহ শব্দটা বলে তার 1000 নেকি দিবেন অথবা 1000 গুনাহ মিটিয়ে দিবেন। তা আপনি আল্লাহ দেওয়ার জন্য বসে আছেন আর আপনি না নিয়ে আপনি গুনাহ কিভাবে কামাবেন সেই জন্য আপনি দৌড়িয়ে বেড়াচ্ছেন, তাহলে হলো? তো দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, মুক্তি কিসে, সফলতা কিসে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো, তুমি তোমার মুখকে কন্ট্রোল করো। এরপর বলছেন ওয়ালিয়াসাক বাইতু, আর তোমার বাড়িটা প্রশস্ত করো। বাড়িটা প্রশস্ত করো, বাড়ির এরিয়া অনেক বড় করো, লম্বা করো নাকি? না, বাড়ি প্রশস্ত মানে তুমি বাড়িতে বেশি বেশি অবস্থান করো, কাজ ছাড়া বাইরে কম যাও। বাড়িতে থাকলে মানুষের গীবত করবা না, মানুষের সাথে ফিতনায় পড়বা না, মানুষের গীবত শুনবা না। আর বাইরে গেলেই যে ফিতনার যুগ, অনেক সময় ঝামেলা করতে না চাইলেও ঝামেলা হয়ে যায়, ঝামেলায় এসে পড়ে কাঁদে। ওই যে দেখবেন না, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন, আপনি আপনার রুলস ফলো করে যাচ্ছেন, কিন্তু আরেকজন আয়সা একবারে দিল আপনার পিছনে ধাক্কা,
তো এটা আপনার তো দোষ না, তো ওর কারণে আপনি ধ্বংস হচ্ছেন না। তো অনুরূপ ভাবে বাইরে যে আপনি গীবত করবেন না, কিন্তু অন্যরা গীবত করবে, আপনি শুনবেন, শুনলেও তো গুনাহ আছে। তো এই জন্য বাড়িতে বেশি বেশি অবস্থান করে কোরআন তেলাওয়াত, জিকির আজকার করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় শেষের পথে। আরেকটি বিষয়, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে আমাদের মসজিদ, আহলুল হাদিস বা সালাফি আকীদার মসজিদের উপর হামলা হচ্ছে। বেশ কয়েকদিনের, মোটামুটি গত 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশের 3 জায়গায় সম্ভবত 3টি মসজিদের উপর হামলা হয়েছে। তার মধ্যে সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় আমাদের একটি মসজিদ আল বাইতুল মামুর আস-সালাফি জামে মসজিদের উপর হামলা হয়েছে এবং সেখানে মুসাল্লিদেরকে মারধর করা হয়েছে, মসজিদকে ভেঙে ফেলা হয়েছে। তাদের সম্পর্কে আমরা বলতে চাই, আজকে মিডিয়ার সামনে, মিডিয়াতে এগুলো প্রচার হবে, তাদেরকে আমরা জানাতে চাই, যারা মুসলিম, যারা মসজিদের উপর হামলা করেন, যারা মসজিদের উপর আক্রমণ করে, এরা মুসলিম, এদের ঈমান কতটুকু আছে আমাদের সন্দেহ রয়েছে। কোন মুসলিম ব্যক্তি, কোন ঈমানদার ব্যক্তি মসজিদের উপর হামলা করতে পারে না, মসজিদের উপর আক্রমণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করবেন ওই সকল ব্যক্তি যারা মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনয়ন করেন, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেন, এরাই কি করবে? মসজিদ আবাদ করবেন। ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং সালাত আদায় করেন, যাকাত প্রদান করেন, আল্লাহকে ভয় করেন, এই ব্যক্তিরা মসজিদকে আবাদ করবেন। আপনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকেন, আপনার মধ্যে যদি ঈমান থাকেন, আপনি যদি সালাত আদায় করে থাকেন, তাহলে আপনি মসজিদ আবাদ করার পরিবর্তে মসজিদকে ভাঙতে পারেন না, মসজিদকে হামলা করতে পারেন না। শুনে রাখুন, যদি আপনি মসজিদের উপর হামলা করে থাকেন, মসজিদকে ভেঙে থাকেন, মসজিদের মুসাল্লিদের উপর আক্রমণ করে থাকেন, তাহলে আপনার ঈমান নিয়ে সন্দেহ রয়েছে, আপনার ইসলাম নিয়ে সন্দেহ রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি, আপনারা জানেন, আজকে পৃথিবীর বুকে ইসরায়েলে মসজিদকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ইহুদি কর্তৃক ইসরায়েলে মসজিদকে, মুসলিমকে একবারে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, ইহুদিরা ধূলিসাৎ করে দিচ্ছে। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে দেখা যাচ্ছে যে মসজিদের পর তারাও হামলা করছে, হিন্দুরা, ভারতের হিন্দুরা মসজিদের উপর হামলা করে মসজিদকে গুড়িয়ে দিচ্ছে, মসজিদকে ভাঙছে। আর বাংলাদেশে নামধারী কিছু মুসলিম, একটা মাযহাবের কিছু অংশ, তারা সবাই নাম, কিন্তু একটা মাযহাবের কিছু অংশ, তারা মুসলিম, নিজেকে মুসলিম বলে দাবি করে, নিজেকে ঈমানদার বলে দাবি করে, নিজেকে মুত্তাকি বলে দাবি করে, অথচ তারা মসজিদের উপর হামলা করে, মসজিদের মুসাল্লির উপর হামলা করে, মসজিদকে ভেঙে দেয়। আপনারা জেনে রাখবেন, পৃথিবীর বুকে সবচেয়ে বড় জালেম হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি মসজিদের উপর হামলা করেন, যে ব্যক্তি মসজিদের উপর আক্রমণ করে, এই ব্যক্তি হচ্ছে বড় জালেম, এই ব্যক্তি হচ্ছে বড় অপরাধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 114 নম্বর আয়াত সূরা বাকারার, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি ইউযকারা ফি ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে যে ব্যক্তি আল্লাহর ঘরে এসে তার নাম স্মরণ করতে বাধা প্রদান করে, এবং মসজিদকে ধ্বংস করার চেষ্টা করে। এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে? পৃথিবীর বুকে যদি মসজিদের উপর যারা হামলা করছে, মসজিদ যারা ভাঙছে, তারাই পৃথিবীর বুকে সবচেয়ে বড় জালেম। এটাই কোরআনুল কারীম প্রমাণ করতেছে, কোরআনুল কারীমের আয়াত প্রমাণ করতেছে। সম্মানিত সুধী মণ্ডলী, এই আয়াত থেকে 3টি মাসালা ইস্তেমবাদ করা হয়েছে। প্রথম মাসালা, পৃথিবীর বাইতুল্লাহ থেকে শুরু করে, মসজিদে নববী থেকে শুরু করে, মসজিদে আকসা থেকে শুরু করে, পৃথিবীর গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল সহ প্রত্যেকটা মসজিদ শিষ্টাচারের ক্ষেত্রে, শিষ্টাচার প্রদর্শনের ক্ষেত্রে প্রত্যেকটা মসজিদের একই নিয়ম, প্রত্যেকটা মসজিদের নিয়ম একই। বাইতুল্লাহর অবমাননা, মসজিদে নববীর অবমাননা যেমন বড় জুলুম, বাইতুল্লাহর অবমাননা যেমন বড় জুলুম, মসজিদে নববীর অবমাননা যেমন বড় জুলুম, মসজিদে আকসার অবমাননা যেমন বড় জুলুম, এই বাইতুল মামুরকে কেউ যদি অবমাননা করে সেটাও অনুরূপ জুলুম।
এইভাবে একবারে প্রত্যন্ত অঞ্চলের যেই মসজিদটি কোরআন এবং সহিহ সুন্নাহর উপর দণ্ডায়মান রয়েছে, সেই মসজিদের উপর যদি কেউ হামলা করে, মসজিদের ওকে নিয়ে যদি কেউ অবমাননা করে, তাহলে সেটি একই ধরনের বড় জুলুম। তবে সেই তিনটি মসজিদ, বাইতুল্লাহ, মসজিদে নববী, মসজিদে আকসার বিশেষ কিছু ফজিলত রয়েছে, যেগুলো স্পষ্টভাবে হাদিসে ফজিলত এসেছে, সেটা ভিন্ন বিষয়। 2 নম্বর বিষয়, মসজিদে যেতে বাধা দেওয়া হারাম। মসজিদে যেতে বাধা দেওয়ার 2টা দিক। এক, প্রকাশ্যে বাধা দেওয়া। আমরা অনেক সময় শুনি আমাদের সালাফি ভাইদেরকে অনেক মসজিদে সালাত আদায় করতে দেয় না, বাধা দিয়ে থাকে। যারা প্রকাশ্যে বাধা দেয় এটাও হারাম এবং কাবিরা গুনাহ। এবং এমন কিছু অপ্রকাশ্যভাবে মসজিদে সরাসরি বাধা দিচ্ছে না, কিন্তু মসজিদের আশপাশে এমন কিছু স্থাপনা করছে যাতে মসজিদ আবাদ করা সম্ভব হয় না। এইরূপ যদি কেউ করে, মসজিদ আবাদ করার প্রতিবন্ধকতার মতো কোনো কিছু যদি কেউ করে থাকে, সেটিও এই আয়াতের অন্তর্ভুক্ত, ওই জালেম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। 3 নম্বর বিষয়, মসজিদকে বিনাশ করার চেষ্টা করবে, মসজিদকে প্রত্যক্ষভাবে সরাসরি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে, অথবা মসজিদে যেন মানুষ না আসতে পারে তার ব্যবস্থাপনা করবে। এই রূপ যারা করবে তারা হচ্ছে পৃথিবীর বুকে বড় জালেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাঝে তারই ঘোষণা দিলেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। ওই ব্যক্তির চেয়ে আর বড় অপরাধী, বড় জালেম কে হতে পারে যারা মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে বাধা প্রদান করে এবং মসজিদকে ধ্বংস করার চেষ্টা করে থাকে। সম্মানিত উপস্থিতি, যেই যারা মসজিদের উপর হামলা করেন তাদেরকে জানিয়ে দিতে চাই, আপনি আপনার ঈমান নিয়ে একটু নিজে আত্মসমালোচনা করুন, আপনি আপনার ইসলামকে নিয়ে একটু আত্মসমালোচনা করুন। যদি আপনার মাঝে ইসলাম থাকেন, তাহলে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপর দণ্ডায়মান কোন মসজিদের উপর হামলা করা আপনার জন্য কখনোই উচিত নয়। আপনি হামলা করে আপনি নিজেকে মুসলিম বলে দাবি করা আপনার জন্য বোকামি ছাড়া আর কিছু নয়। সম্মানিত উপস্থিতি, সেই তাদেরকে আমরা এটাও জানিয়ে দিতে চাই, আমাদের প্রত্যেকটা আহলুল হাদিস বা সালাফি মসজিদ পবিত্র কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর উপর প্রতিষ্ঠিত। এর জ্বলন্ত প্রমাণ আপনারা দেখবেন আমাদের প্রত্যেকটা ভিডিও খুতবা রেকর্ড হয়। আপনারা দেখবেন আমরা যে বক্তব্য দিই, বক্তব্যতে কোরআন হাদিসের বাইরে, আহলুল হাদিস সালাফির কোন মসজিদে কোরআন হাদিসের বাইরে অন্য কোনো আলোচনা পাই না। কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হয়ে থাকে। তাহলে কোরআন এবং সহিহ হাদিসের আলোচনায় যদি আপনার মূল প্রতিপাদ্য হয়, যদি আপনার লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এই যেই স্থানে কোরআন এবং সহিহ হাদিস আলোচনা হয়, সেই স্থানকে, মসজিদ নামক স্থানকে, আল্লাহর ঘর মসজিদ নামক স্থানকে আপনি ধ্বংস করতে চান কেন? আপনি ধ্বংস করতে কিভাবে পারেন? আপনি আপনার ইসলামকে নিয়ে চিন্তা করবেন, আপনি আপনার ঈমানকে নিয়ে চিন্তা করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেক আমাদের ফিলিস্তিন, গাজা সহ ভারত সকল মুসলিম ভাইদের পর নির্যাতিত নিপীড়িত মুসলিম ভাইদের জন্য আমরা দ্বিতীয় খুতবায় দোয়া করব। বারাকাল্লাহু হুনা ওয়াল ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বারাউফ।